বন্ধুরা, আপনারা কি এই বিষয়টি জানেন? দিল্লি কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে দিল্লি কুতুব মিনারের মতো আরও একটি উঁচু মিনার বানানোর পরিকল্পনা হয়েছিল। সময়টা ছিল 1311 খ্রিস্টাব্দ। তখন দিল্লিতে হুকুমরান ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। তিনি খিলজি সালতানাতের একজন শক্তিশালী সুলতান ছিলেন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং ভয়ঙ্কর মঙ্গোল সেনাবাহিনীদের হাত থেকে ভারতকে 3বার বাঁচিয়েছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। তাই তো আলাউদ্দিন খিলজি নিজের পাওয়ার এবং নিজের শক্তিকে পুরো দুনিয়ার মানুষদের দেখানোর জন্য কুতুবুদ্দিন আইবাগের বানানো কুতুব মিনারের সামনেই তিনি আরও একটি মিনার বানাবেন বলে তিনি পরিকল্পনা করেন। তাই তো 1311 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি একটি মিনার বানানোর কাজ শুরু করেন, যেটি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বড় মিনার হতে চলেছিল। এবং এই ঐতিহাসিক মিনারটির নাম রাখা হয়েছিল আলাই মিনার। তবে এই আলাই মিনারের কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার 5 বছরের মাথায় 1316 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি তিনি মারা যান। এবং মারা যাওয়ার পর এই ঐতিহাসিক আলাই মিনারের কনস্ট্রাকশনের কাজ মোটে 24 মিটার পর্যন্ত হয়ে থেমে যায়, কারণ পরবর্তী যারা খিলজি সালতানাতের রাজগদ্দিতে বসেছিলেন সেই সকল খিলজি সুলতানেরা এই আলাই মিনারটি বানানো এতটা ইম্পর্টেন্ট মনে করেননি। তাই জন্য এই আলাই মিনারটি আজ পর্যন্ত অসম্পূর্ণ হালাতে পড়ে রয়েছে দিল্লি কুতুব মিনার কমপ্লেক্সে।